few moments later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। কালকের থেকে তোমাদের সামনে বলেই আসছি যে আমার রক্ত রিপোর্টের দিন আছে আসেনি। মানে আগের দিন খুব বৃষ্টি হচ্ছিল বলে তার জন্য আসতে পারিনি। আজকে সকাল সকাল চলে এসেছে, যেহেতু খালি পেটে আছে রিপোর্টটা, তার জন্য যখন আমার রিপোর্ট নিচ্ছে তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু সবাই সব কিছুতে পারমিশন দেয় না। তার জন্য এই দেখো আমার রক্ত নিয়েছে অলরেডি, 1 সিরিঞ্জ রক্ত নিয়েছে, 2বার নেওয়া হয়েছে রক্ত। আর 2বার নেওয়ার পরে শরীরটা একটু হালকা হয়ে গেছে, কারণ এমনি শরীরটা খুব একটা ভালো নেই, 2 দিন ছাড়া শরীর খারাপ, 2 দিন ছাড়া শরীর খারাপ। এদিকে আমার বর্মশাইয়ের ডিউটি যাবে, তার জন্য ফোনে কথা বলছে আর আমাকে বলছে তুমি কি খাবে। আমি বলি আমি আগে মুড়ি খাবো, তারপর ডিম সিদ্ধ খাবো। তারপরে আমি মুড়ি খাওয়া কমপ্লিট করে নিয়েছি। এদিকে আমার বর্মশাই 2টো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিল, ডিম সিদ্ধ হয়ে গেছে। এদিকে তরকারি মুড়ি ছিল, তরকারি মুড়িটা খেয়ে নিয়েছি। আর এইদিকে দেখো ডিম সিদ্ধটা আমি হাতে করে নিয়ে বসে আছি, কারণ যেহেতু ছাড়িয়ে দিয়েছে প্লেট দেয়নি। আমি বলি প্লেট দাও, দেওয়ার পরে তারপর খাচ্ছি। অনেক দিন হয়ে গেছে বাবুকে স্কুল পাঠানো হয়নি, প্রায় 1.5 মাসের মতন হয়ে গেছে স্কুল পাঠানো হয়নি। রেজাল্টটা শুধু জমা দিয়ে আসা হয়েছে, ভাবছি আজকে স্কুলে পাঠিয়ে দেবো। স্কুলে পাঠানোর কথা বলে ওকে সাজুগুজু করে যেইবার স্কুলে নিয়ে যাওয়ার জন্য রওনা দিলাম, তারপর বৃষ্টি, এত অঝরে বৃষ্টি নেমে এসছে। আর মানে বৃষ্টির জন্য আবার স্কুলে পাঠানো হলো না, কারণ ছেলেটা দেখেছি মায়েদের যদি শরীর খারাপ হয় বা মারা যদি অসুস্থ হয়, বাচ্চাদের ভবিষ্যৎটা কেমন অন্ধকার হয়ে যায়। কতদিন হয়ে গেছে বাবুকে স্কুলে পাঠায়নি, প্রায় 1.5 মাসের মতন। জাস্ট পরীক্ষা দিয়ে ও এসছে, তারপর থেকে স্কুলটা পুরো টোটাল বন্ধ হয়ে গেছে। আর আমি তো যেতেই পারি না, যেহেতু বেশি হাঁটলে না খুব কষ্ট হয়, হাঁটতে চলতে খুব কষ্ট হয়। যখন অল্প প্রেগনেন্সি ছিল, যখন 1-2 মাস ছিল, তখন তো বিছানা ছেড়ে উঠতেই পারিনি। আর যত দিন যাচ্ছে, এখন 7 মাসে পড়ে গেছে, এখন আরও হাঁটতে পারিনি। তারপর সকালবেলা উঠে মানে যা কাজকর্ম সারার পর, রক্ত দেওয়ার পর, খাওয়ার পর, সারার পর, তারপর বর্মশাই যেহেতু রক্ত দিয়েছি, আর আমার অনেক দিন দিয়ে না ইচ্ছা হচ্ছিলো কেক খাওয়ার, বার্থডে কেকগুলো হয় না, ওই বার্থডে কেক খাওয়ার। তার জন্য বলেছিলাম, জাস্ট বলেছি যে আমার না কেক খাওয়ার ইচ্ছা হচ্ছে। দেখো তার জন্য আমার বর্মশাই নিয়ে চলে এসছে কেক। প্রথমে ডিম সিদ্ধ খেয়েছি, মুড়ি চানাচুর খাওয়ার পর এই দিকে চলো কেক নিয়ে চলে এসছে। একটুখানি টেস্ট করে দেখলাম, আর ধৈর্যই রাখতে পারলাম না। বলছে বিকেলবেলা খাবে, রেখে দাও। আমি বলি তাহলে আমি একটুখানি খেয়ে দেখি, বলে একটুখানি খেতে খেতে একটা কেক অলরেডি শেষ করে ফেলেছি, কারণ বিকেলবেলা খেতে অনেক টাইম চলে যাবে, তার জন্য মানে আর ধৈর্যই কুলাতে পারছি না। চলো একটা কেক তো খেয়েই নিচ্ছি, অলরেডি একটা কেক খেয়ে নিচ্ছি, আর একটা রেখে দিয়েছি, যেহেতু ছেলেটাকেও একটু দেবো। আমি এটা আমি হাফ আর আমার বর্মশাই হাফ করে খেলাম, কারণ ও হাফ বলতে ও একটুখানিই খেয়েছে, যেহেতু আমার খাবার খুব ইচ্ছা হচ্ছিলো, তার জন্য কত খুশি হচ্ছে দেখো। আর আমার ছেলে বাড়িতে নেই বলতে কেন বলো তো, আমার ছেলে গেছে একটা পুজো বাড়িতে, পাশে একটা মনসা পুজো আছে, আজকের কী দিন জানি না, কিন্তু মনসা পুজো হচ্ছে, সেখানটায় গেছে স্নান করিয়ে দিতে, নতুন জামা প্যান্ট পরিয়ে দিতে ও চলে গেছে মনসা পুজোয়। কারণ আজকের আমাদের নিমন্ত্রণ বাড়ি আছে। নিমন্ত্রণ বাড়ি বলতে আমি তো যাব না, তার জন্য আমি ডাল আলু সেদ্ধ বসিয়েছি, আর ওরা নিমন্ত্রণ বাড়ি খেতে যাবে। চলো ভালো লাগলে লাইক করো।